দিন যত যাচ্ছে ততই নতুন নতুন প্রতারণার কৌশল নিয়ে সক্রিয় হচ্ছে দুষ্কৃতীরা। এবার রামপুরহাটের এক তরুণ শিকার হলেন এক চতুর প্রতারকের কাছে। শনিবার সন্ধ্যায় রামপুরহাট শহরের চামড়াগুদাম মোড়ের কাছে একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারিত হলেন দেবাংশু মণ্ডল নামের এক তরুণ। সূত্রের খবর, দেবাংশু তার এটিএম কার্ড মেশিনে প্রবেশ করিয়ে পিন নম্বর দিলে টাকা ওঠেনি। সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার পাশে এসে জানতে চান আপনার কি হয়েছে। দেবাংশু সমস্যার কথা জানালে সেই ব্যক্তি কৌশলে নিজের অন্য একটি এটিএম কার্ড মেশিনে ঢুকিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দেবাংশু বাড়ির পথে রওনা হতেই মোবাইলে আসে এক ভয়ঙ্কর মেসেজ। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও 38,500 টাকা। তখনই তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে জানান এবং রাতেই রামপুরহাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন এবং জানিয়েছেন দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হবে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। ঘটনা বলতে কয়েকদিন আগে আমার পায়ে মার্বেল পরে অসুস্থ হয়ে পড়ায় কিছু টাকা তুলতে পাঠিয়েছিলাম আমার বড় ছেলেকে, সঙ্গে ছোটো ছেলেটাও ছিল। তো ওইখানে মারগ্রাম মোড়ে খোসলার সামনে যে এটিএম আছে স্টেট ব্যাংকের, সেখানে গিয়ে ওরা দেখে যে সুইচটা একটা কাজ করছে না, জিরো সুইচটা সম্ভবত কাজ করছিল না। তো এর ফলে ওদের পিন মিসম্যাচ হওয়াতে বা না ঠিকঠাক দেওয়াতে ইনকারেক্ট পিন বলছে এবং তাদের ট্রানজ্যাকশান হয়নি। ট্রানজ্যাকশান ফেল করার দেখানোর ফলে 2-3 বার ট্রাই করার পর বাইরে থেকে কোনো একটা আগন্তুক আর কি, তারা হয়তো সম্ভবত 2জন কি 3জন ছিল, তাদের মধ্যে কোনো একজন ভেতরে গিয়ে দেখি তোমরা কেন পারছো না, কী হয়েছে তোমাদের, কই পিন নাম্বার কত বলো। বারবার ওরা ট্রাই করেছে, এরা বাচ্চা ছেলে, এরা বলে দিয়েছে পিন নাম্বারটা, তারপরেও হয়নি। হ্যাঁ, ইতিঅবসরে ওরা আমাদের মতোই আর কি, বা আমার যে এটিএম কার্ড আছে সেরকমই একটা সেম এটিএম কার্ড ওরা বের করে এই বাচ্চাদের হাতে ধরিয়ে দেয়, মানে আর কি হাত সাফাই আর কি যেটা বলা। তো সেটা ধরিয়ে দিয়ে আমার অরিজিনাল কার্ডটা ওরা নিয়ে চলে যায় এবং এরা যথারীতি ট্রাই করে এবং ট্রানজ্যাকশান ফেল দেখায়। এরাও সেই ট্রানজ্যাকশান ফেল হওয়ার ফলে আরও অন্য এটিএমে গিয়ে দেখে, কিন্তু কার্ডটা তো মিসম্যাচ হচ্ছে, কার্ডটা তো ফলস কার্ড ভরে আমার যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা দেওয়ার ফলে ক্রমাগত এদেরকে ইনকারেক্ট পিন বলে ট্রানজ্যাকশান ফেল হয়, তারা বাড়ি চলে আসে। ইতিঅবসরে আমি মোবাইলে দেখি যে আমার কিন্তু 3বার 10,000 টাকা করে, 30,000 টাকা, এবং চতুর্থবার 2,500 টাকা, 32,500 টাকা কিন্তু ক্যাশ উইথড্র হয়ে গেছে। সেটা এই হসপিটাল রোড, হসপিটালের কাছে একটা স্টেট ব্যাংকের এটিএম আছে, সেখান থেকে হয়েছে। মানে আমাকে যেহেতু মেসেজ দিচ্ছে আর কি, তো নিয়ার হসপিটাল রোড বা হসপিটাল এটিএম বলে, সেইখান থেকে কিন্তু পরপর কোনো হেল্পলাইন নাম্বারে কল করেছিলেন? হেল্পলাইন নাম্বারে কল করা হয়েছে এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে যখন বুঝতে পারি যে এটা একটা ফ্রড হয়ে গেল, তখনই আমরা কার্ডটাকে ব্লক করার চেষ্টা করি। তো কিছু নাম্বারে কল করে এবং আমার ছিল ইন্টারনেট ব্যাংকিং ছিল, সেখানে গিয়ে আমি কার্ডটাকে ব্লক করেছি। আর সেই দিনেই আমার ভাগ্নে সৌভিক মণ্ডল এবং আমার ছেলে, ওরা দুজনে গিয়ে থানাতে ওরা একটা ডায়েরি করে এবং সেই ডায়েরি করার পরিপ্রেক্ষিতে তাদেরকে আবার পরের দিন ডেকে পাঠায় এসডিপিও অফিসে। এখানে সাইবার সেল আছে, সাইবার ক্রাইম সেল আর কি। কি জানাচ্ছেন? তারা বলেছে যে আমরা দেখছি ব্যাংক থেকে যদি ফুটেজটা সংগ্রহ করতে পারি তখন আপনাদেরকে ডাকা হবে শনাক্তকরণ করার জন্য আর কি। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল মণ্ডল। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম দেবাংশু মণ্ডল। আপনার বাড়ি? বাড়ি কালীসারা মাঠপাড়া, 8 নম্বর ওয়ার্ড, মনু মন্দিরের পাশেই। ঘটনাটি হলো, আমি 8 তারিখ সন্ধ্যেবেলায় 7টার সময় খোসলার সামনে চামড়াগুদাম মোড়ে একটি স্টেট ব্যাংকের এটিএম আছে, সেখানে আমি আমার ভাইকে নিয়ে বাবা কাটিংয়ে টাকা তুলতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখি যখন এটিএমের ডায়াল প্যাডে জিরো সুইচটা কাজ করছিল না। আমি বারবার টিপছিলাম কিন্তু সেই সুইচটা আর কি টেপা যাচ্ছিল না। তখন বাইরে থেকে একটা লোক এসে বলে যে সুইচটা কাজ করছে না, আমি ঠিক করে দিচ্ছি। আমার ভাই তাকে ভিতরে আসতে বারণ করলেও
সে আর কি জোর জবরদস্তি এসে আমাকে আর কি ঠিক করতে চাইছিল। দিয়ে সে ঠিক করে তখন সে যখন সুইচটা টিপছিল, যখন সুইচটা টিপছিল, এবার আমি যখন ট্রাই করছিলাম তখন সুইচটা আর কি টেপা যাচ্ছিল না। দিয়ে তখনই সে আবার আমার কার্ডটিকে একবার বার করে আবার, তোমরা তখন বুঝতে পারো নি। হ্যাঁ, আবার তখনই সে এক্সচেঞ্জ করে নেয় আর কি কার্ডটা। কার্ডটা দিয়ে আমাকে বলে যে পিনটা দাও। আমি হয়তো লুকিয়ে পিনটা দিয়েছি, এবার তখন সে আবার মুখ উঁচু করে বা কিছু করে পিনটাকে জেনে নিয়েছে, এবং তখনই আমাদের কার্ডটাকে এক্সচেঞ্জ করে সে বাইরে চলে যায়। এবং সেইখানেই আরেকটা লোক থাকে, এবং সেই লোকটা বলে যে আমি আরও অন্যান্য এটিএমে দেখে এলাম, অন্যান্য এটিএমে হচ্ছিল না। এবং সে আবার এসে আমাকে এটিএমের স্ক্রিনটাতে আরও অন্যান্য অপশানগুলো বলে যে এগুলো ট্রাই করে দেখো যদি হয়। আমি সেগুলো ট্রাই করলাম, কিন্তু কখন জানতে পারলে এই টাকা উঠে গেছে? আমি যখন সেই এটিএম থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পর আরেকটা এটিএমে ঢুকে ট্রাই করলাম, সেখানেও নিচ্ছিল না। এবং সেখান থেকে তখন বাইকে নিয়ে যখন বাড়ি আসি, তখন বাবা পড়াচ্ছিলেন, এবং তখন বাবার ফোনে 3টে মেসেজ ঢোকে যে 10 করে 3বার 30,000 টাকা এবং 2,500 টাকা বার করে নেওয়া হয়েছে। এই নিয়ে কোথাও কোথাও গিয়েছো তো? অ্যাপ্লিকেশনটা নিয়ে এবং সেই 3টি মেসেজটা নিয়ে আমি প্রথমে থানায় যাই, এবং তারা কি জানাচ্ছেন? থানায় জানিয়েছে যে তারা এইসব ব্যাপারে মানে তারা আর কি হেল্পলেস, কিছু করতে পারবে না যতক্ষণ না ব্যাংক তাদেরকে এই সিকিউরিটি নিয়ে কি ফুটেজটা সাইবার দেয়। ক্রাইমে গিয়েছো? সাইবার ক্রাইমে যাওয়া হয়েছে, তারা কি জানাচ্ছে? তারও একই কথাই জানায় যে ফুটেজ ছাড়া তারা কিছু করতে পারবে না। তোমার নাম? নাম হচ্ছে দেবাংশ কুণ্ডু। তোমার বাড়ি? আমার বাড়ি কালিসার মাঠপাড়া 8 নম্বর ওয়ার্ড, রামপুরহাট, বীরভূম।